নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টি সনাতনীদের সকলের জানা উচিত। শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন? জগন্নাথ দেবের অদ্ভুত রূপের পেছনের গোপন কাহিনী আজকের ভিডিও এর মূল বিষয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন পুরীর জগন্নাথ দেবের হাত পা কেন নেই? কেন তার চোখ দুটো এত বড়? আর কেনই বা এই রূপেই শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রাকে পূজা করা হয়? শুধু ঈশ্বর নয়, জগন্নাথ দেব আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন। আর এই রূপের পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী, যা শুরু হয় দ্বারকার শেষ দিন থেকে। আজ আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ, এক অলৌকিক, অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জন্মগাথা। শ্রীকৃষ্ণের মৃত্যু এবং শরীরের অন্তর্ধান সম্পর্কে এবার জানব। মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকার রাজ্য কিছুদিন স্থির থাকলেও শেষ সময়টি ছিল অত্যন্ত বিষণ্ণ। ঋষিদের অভিশাপে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। এই সময়ে এক গোপন জায়গায় শ্রীকৃষ্ণ তপস্যা শুরু করেন। ঠিক তখন এক শিকারী জরা তাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারে। হরিণের কান ভেবে তার পায়ে তীর মারে। তার উপর নিক্ষিপ্ত হয় মৃত্যুবাণ। শ্রীকৃষ্ণ সেই সময় নিজের মৃত্যু মেনে নেয়। তার দেহ মর্তে পড়ে থাকে, কিন্তু সেই দেহ সাধারণ দেহ ছিল না। এটি ছিল দিব্য দেহ, যা আগুনেও পুড়ত না আর জলেও গলত না। শোনা যায় তার হৃদয় অংশটি অক্ষত থাকে। এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্র তটে। তখন পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন এক রাতে অলৌকিক স্বপ্ন দেখেন। স্বপ্নে ভগবান নারায়ণ বলেন, আমি উপকূলে রয়েছি এক গুরু রূপে, আমাকে খোঁজো আর প্রতিষ্ঠা করো। রাজা সেই বস্তুকে খুঁজে পান সমুদ্র তটে। তা ছিল এক উজ্জ্বল কাঠখণ্ড, যা না ভাসে না ডোবে। ঋষি নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই কৃষ্ণ দেহের অংশ এবং এতে ভগবান বিরাজ করছেন। রাজা তখন সিদ্ধান্ত নেন এই কাঠ দিয়েই দেবমূর্তি গঠন করা হবে। বিশ্বকর্মাকে তখন আহ্বান করা হলো। তখন রাজার ডাকে বিশ্বকর্মা উপস্থিত হলেন এবং রাজাকে বললেন, আমি মূর্তি নির্মাণ করব, তবে একটি শর্তে। কোনোভাবেই কেউ দরজা খুলে আমাকে দেখতে পারবেন না। যদি কেউ দেখেন, আমি কাজ শেষ না করেই তৎক্ষণাৎ চলে যাব। রাজা তখন রাজি হয়ে গেলেন, কিন্তু অনেক দিন কেটে যায়। কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই। রানী গন্ধর্বী কল্পনা করতে থাকেন যে বিশ্বকর্মা হয়তো মারা গেছেন। অবশেষে রাজা দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই রাজা দেখেন মূর্তিগুলো তৈরি হয়নি সম্পূর্ণভাবে। তাদের হাত নেই, পা নেই, দেহ অসম্পূর্ণ, কিন্তু চোখ দুটো এতটাই বড় যেন সে চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায়। এই ছিল শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার নতুন রূপ, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তখন বিশ্বকর্মা রাজার উপর রুষ্ট হয়ে সেখান থেকে অন্তর্ধান হন। প্রথমে রাজা দুঃখ পান। অপূর্ণ মূর্তি
এটি কিভাবে পূজিত হবে এটা ভেবে। তখন নারদ বললেন, এই রূপই ঈশ্বরের ইচ্ছা। এখানেই ঈশ্বর ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন, নিজের সমস্ত অহং ত্যাগ করে। তার বড় বড় চোখ বোঝায় তিনি সব সময় আমাদের দিকে চেয়ে আছেন। তার হাত নেই, কারণ তিনি কাউকে আঘাত করেন না। তার পা নেই, কারণ ঈশ্বর সর্বত্র, তার চলার দরকার নেই। এই রূপ হলো এক সর্বজনীন ঈশ্বর রূপ, যেখানে জাত নেই, বর্ণ নেই, রূপ নেই, শুধু প্রেম আর ভক্তি। এখন চলুন রথযাত্রা সম্পর্কে জানা যাক। জগন্নাথ দেব বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে। এই রথযাত্রা কেবল উৎসব নয়, এক বিশাল আধ্যাত্মিক বার্তা। ভক্ত যদি না আসে, তবে ঈশ্বর নিজেই চলেন ভক্তের ঘরে। পুরাণ বলে, সেই সময় 3 ভাই বোন একত্রে বেড়াতে যান মাতুতালয়ে। তাই রথে চড়েন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। মন্দিরে প্রতি 12 বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ পাল্টানো হয়, যাকে বলে নবকলেবর। কিন্তু হৃদয়, শোনা যায় সেই মূল হৃদয়খণ্ড আজও রয়ে গেছে, যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক। কেউ কখনো সেটি দেখে না, কেউ জানেও না তার রূপ কেমন। শুধু বলা হয়, যদি কেউ সেটা দেখে সে জীবিত থাকে না। এতটাই গোপন, এতটাই পবিত্র সেই হৃদয়। জগন্নাথ দেব শুধু এক মূর্তি নন, তিনি এক দর্শন, এক অপূর্ব রূপ, যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঈশ্বরত্ব। এক রহস্যময় চোখ, যেটা আপনাকে চুপচাপ বলে, ভক্ত, আমি সব জানি, সব দেখি, এবং আমি সব সময় তোমার সঙ্গে আছি। বন্ধুরা, এই হলো জগন্নাথ দেবের মূর্তির আসল এবং গোপন রহস্য। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্টে জয় জগন্নাথ দেব লিখতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এমন সব অজানা এবং অলৌকিক নিত্য নতুন ভিডিও পেতে।